হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের আমি বানাবো সুজি দিয়ে মজাদার একটা মিষ্টি বানাবো। একেবারে কিন্তু নিকুতির মতনই খেতে, মিষ্টিটা দারুণ লাগে। চলুন তাহলে বানাই। সুজিটা এখানে নিয়েছি হাফ কাপ মতো সুজি। সুজিটা আগে শুকনো খোলায় ভেজে নেবো একেবারে হালকা করে। তারপরেই দিয়ে দেবো দুধ। আপনারা চাইলে এটা জল দিয়েও সুজির মিষ্টিটা বানাতে পারেন, তবে দুধটা দিলে কিন্তু খেতে ভালো হবে বেশি মিষ্টিটা। আর এখানে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে খুব ভালোভাবে একটা এরকম শুকনো করে একটা ডালা পেকে যাবে, তখনই নামিয়ে নিতে হবে। আর দেখুন নামিয়ে নিয়েছি। এটা এবার ঠান্ডা করে একটু ঘি দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে একটা স্মুথ করে। খুব ভালোভাবে মাখা হয়ে গেছে মিষ্টিটা। এবার আমি ছোট ছোট করে মিষ্টি শেপ দিয়ে নেব। একদম একটু একটু করে নিয়েছি। এই দেখুন ঠিক এরকমভাবে মিষ্টিগুলো কিন্তু বানিয়ে নিতে হবে। এইভাবে মিষ্টিগুলো বানিয়ে নেবো সবগুলোই কিন্তু একইভাবে। দেখুন মিষ্টিগুলো কিন্তু সব বানিয়ে নিয়েছি আর সব এরকম শেপ দিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দেবো, সাদা তেল দিয়ে দেবো এখানে একটু বেশি করে। তেলটা খুব ভালোভাবে গরম হলে মিষ্টিগুলো ভেজে নিতে হবে, তবে মিষ্টিগুলো কিন্তু একটু অল্প অল্প করে দিয়ে ভাজলে খুব ভালো হয়, তাহলে মিষ্টিটা কিন্তু গায়ে গায়ে লেগে যায় না। আর উল্টে পাল্টে এইভাবে মিষ্টিগুলো একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। দেখুন মিষ্টিগুলো কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, কালারটা খুব সুন্দর এসেছে। এবার তুলে নেব। এইভাবেই কিন্তু আমি সব মিষ্টিগুলো ভেজে নেব। সব মিষ্টিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এদিকে মিষ্টির রসটা বানিয়ে নেব। এখানে দিয়েছি হাফ বাটি জল আর হাফ বাটি চিনি দিয়ে খুব ভালোভাবে মিষ্টিটা রসটা বানিয়ে নিতে হবে। আর এখানে আমি 3টে এলাচ দিয়েছি মুখটা ফাটিয়ে, দিয়ে খুব ভালোভাবে এটা ফুটিয়ে একটা খুব বেশি চিটচিটাও না আবার খুব বেশি পাতলাও না, সেইভাবেই মিষ্টির রসটা বানিয়ে নিতে হবে। একটা চিটচিটে এসে গেলে তখনই ভাববেন হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে মিষ্টিগুলো রসে দিয়ে দিতে হবে। আর মিষ্টিগুলো সবগুলো রসে দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। 1-1.5 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখবো। এতে মিষ্টিগুলো খুব ভালোভাবে ফুলে যাবে আর রসটাও কিন্তু মিষ্টির মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। দেখুন মিষ্টিগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলে গেছে আর রসটা দেখুন অনেকটাই টেনে নিয়েছে। মিষ্টিগুলো দেখুন কি সুন্দর নরম হয়েছে, তুলতুলে, খেতে কিন্তু দারুণ হয়। এইভাবে কিন্তু একবার বানান, দেখুন রস কিন্তু ভেতরে অনেকটাই ঢুকে গেছে আর মিষ্টিগুলো খেতেও কিন্তু দারুণ হয়। একবার বানান, এই মিষ্টিটা খুবই ভালো লাগবে। আশা করি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে